কার্যনির্বাহী সংসদের সদস্য যারা সর্বমিত্র ভাই, আমরা সর্বমিত্রের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বাংলাদেশ জাতিসত্তার প্রতি আহ্বান করবো, যেখানে আপনারা দেখবেন এলজিবিটিকে মাঙ্কিপক্স জাতি, এই সার্ভি জাতি বাংলাদেশের জনতাকে এই সার্ভির হাত থেকে, মাঙ্কিপক্সের হাত থেকে রক্ষা করবার জন্য সেখানে তাদেরকে প্রতিহত করবেন। ধন্যবাদ আপনাদের প্রতি। কোনো প্রশ্ন আছে নাকি? আসসালামু আলাইকুম। আমাদের অন্য একটি বন্ধ নিয়ে আজকে আমাদের সংবাদ উপস্থাপনা ছিল, কিন্তু হুট করে আমরা দেখলাম যে এখানে হঠাৎ করে বাংলাদেশের প্যানেল কোডের 377 ধারা ভঙ্গ করে এখানে এলজিবিটিকিউ প্রমোট করা শুরু করেছে। আপনারা জানেন বাংলাদেশে আইন অনুযায়ী আমাদের হিজড়া ভাই বোন এবং আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের হিজড়া ভাই বোনদের এবং ইসলাম ধর্ম অনুযায়ী হিজড়া ভাই বোনদের তাদের অধিকার দেওয়া আছে। কিন্তু এই যে একটা বিকৃত মস্তিষ্কের কথা, যে আমি যদি আজকে বলি আমি ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি, আপনারা কেউ বিশ্বাস করবেন? মেনে নিবেন? আমাকে আমেরিকার প্রেসিডেন্ট মানবেন? তাহলে কিভাবে তারা সকালবেলা তার জন্ম নেয় একটি প্রকৃত পুরুষ হিসেবে, রাতের বেলা তাদেরকে মেয়ে হিসেবে দাবি করে, কিন্তু তারা দাবি করছে তাদেরকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে। একইভাবে একজন মেয়ে, সে সকালবেলা মেয়ে ছিল, রাতের বেলা নিজেকে ছেলে হিসেবে দাবি করছে, আপনারা কি মেনে নিবেন? আপনারা জানেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে there is no gender other than male and female। তাহলে কি আপনারা তাদের থেকে বেশি প্রগতিশীল হয়ে গেছেন? বাংলাদেশের মানুষ কি পশ্চিমা আমেরিকা থেকে বেশি প্রগতিশীল হয়ে গেছে? এইসব বিকৃত মস্তিষ্কের মানুষদের আমাদের এখনই সচেতন হওয়া উচিত। আর আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদের বলবো, দেখেন বাংলাদেশের প্যানেল কোড ওপেনলি তারা ব্রেক করছে, কিন্তু আপনাদের তরফ থেকে কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখছি না। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনদের বলবো, আপনাদের আরো আগে আসা উচিত ছিল এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এটা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ধন্যবাদ। আপনারা জানেন যে বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রোগ্রাম করে যায়। তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, তারা বহিরাগত ভাড়া করে নিয়ে এসে ক্যাম্পাসে প্রোগ্রাম করে। প্রশাসনের এখানে আসতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট বিলম্ব হয়েছে। সবসময় প্রক্টোরিয়াল বডির মেম্বাররা এখানে উপস্থিত থাকে, এনএসআই উপস্থিত থাকে, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত থাকে। তাহলে এতক্ষণ তারা কি করছিল? এতক্ষণ আসছিল কেন? আমাদের কেন তাদের উচ্ছেদ করার দায়িত্ব নিতে হচ্ছে? আমরা কি প্রশাসন? আমরা কেন তাদের বিরুদ্ধে দাঁড়াবো? প্রশাসনের উচিত ছিল, যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করছে, প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা কেন প্রশাসনের কাজ করতে যাব? ধিক্কার জানাই এই ধরনের প্রশাসনকে। আমরা চাই আগামীতে যদি ক্যাম্পাসে পুনরায় প্রশাসনের ব্যর্থতায় এই ধরনের সমকামীরা আসে, আমরা কিন্তু আরো কঠোরভাবে তাদের প্রতিহত করব। আজকে শুধু ট্রেলার ছিল, সিনেমা কিন্তু সামনের দিন হবে। ধন্যবাদ সবাইকে। ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।